ইবনুল হাজেবের বাবা উনি সুলতান সালাহুদ্দিন আইবির মামা একজন আমির ছিলেন, আমির সালাহি। এই সালাহির বাসায় হাজেবের দায়িত্ব পালন করতেন। হাজেব মানে সাধারণত আমরা যেটা বুঝি বা অর্থ করা হয় সেটা হচ্ছে দারোয়ান। তো আসলে ইসলামী সভ্যতায় বা মুসলিম খেলাফতকালে মুসলিম সুলতানদের দরবারে হাজেব বলতে শুধু দারোয়ান না, এটা একটু ব্যাপক অর্থ। এই যুগের ভাষায় যদি বলতে যাই তাহলে এসএসএফ বা স্পেশাল সিকিউরিটি ফোর্স যেটাকে বলতে পারি, এই স্পেশাল সিকিউরিটি ফোর্সের প্রধানের যে দায়িত্ব সেটা হচ্ছে হাজেবের দায়িত্ব। হাজেবের পদটা হচ্ছে এই মর্যাদার। তো যেহেতু ওনার বাবা হাজেব ছিলেন, এই জন্য ওনাকে ইবনুল হাজেব বা হাজেবের ছেলে, মানে প্রহরী দলের প্রধানের ছেলে, ওই হিসাবে তাকে অভিহিত করা হয়, ইবনুল হাজেব। ইসলামী সভ্যতায় এই ব্যাপারটা দেখা যায় যে অনেক সময়ে বাবার কোনো একটা পেশা ছিল, সেই পেশার দিকে সম্পৃক্ত করে ছেলের নামকরণ করা হয়। অনেকের ক্ষেত্রে এটা দেখা যায় যে ছেলের মূল নাম যেটা ছিল সেটা একটু হারিয়ে যায়, বাবার পেশার দিকে চলে যায়। যেমন ইমাম জাহাবি রহিমাহুল্লাহ। তো জাহাবি মানে হচ্ছে স্বর্ণকার। উনার বাবা স্বর্ণকার ছিলেন। তো উনাকে প্রথম দিকে ইবনু জাহাবি বলা হতো, এবং ইমাম জাহাবি রহিমাহুল্লাহ নিজের কথা যেখানে যেখানে বলেছেন, উনার কিতাব মজাম শৈয়ুখে কিংবা তাজকিরাতুল হুফাজে, যেখানে উনি নিজের শায়েখদের কথা আলোচনা করেছেন, নিজের পরিবারের কথা আলোচনা করেছেন, সেখানে উনি নিজেকে ইবনু জাহাবি বলেই পরিচয় দিয়েছেন, স্বর্ণকারের ছেলে বলে। শুধু একটা প্রমাণ পাওয়া যায় যে উনি নিজেকে সরাসরি জাহাবি বলেছেন। উনি যখন একবার মিশরে যান, সেখানে শেখুল ইসলাম ইবনু দাকিক ঈদের সাথে সাক্ষাৎ হয়, তখন কথা প্রসঙ্গে তিনি নিজেকে জাহাবি বলেন।